হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পাঠ 12 বালুচরে একদিন। দেখো ছবিতে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি দেওয়া আছে। নৌকা বাঁধা আছে নদীর মাঝখানে বা নদীর তীরে। যে চর দেখা যায় সেখানে অনেক বালু থাকে। এই জন্য আজকে আমরা পড়ব বালুচরে একদিন। ছবিতে একটি মেয়ে দেখতে পাচ্ছি, চলো আমরা পড়ে ফেলি। ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম, নাম তার অচিনপুর। সেই গ্রামে তিথিদের বাড়ি। গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে। এবারও ওরা বেড়াতে এসেছে। গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে। সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ, কত পাখি উড়ে যায় আকাশের পথে। সুপারি গাছের সারির মধ্য দিয়ে উঁকি দেয় সকালের সূর্য। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী। নাদের চাচা বলেছেন, নদীর চরে পাখিদের মেলা বসে। তিনি একজন জেলে, মাছ ধরতে চলে যান একেবারে মাঝ নদীতে। ওখানেই তিনি দেখেছেন শত শত পাখি। নৌকার মাঝি গণেশ কাকা বলেছেন, মাঝিরা পাখিরা মাছ ধরে। সাদা বকগুলো চুপ করে বসে থাকে, মাছ দেখলেই খপ করে ধরে। তিথি এসব গল্প শোনে, মনে মনে ভাবে, আহা, যদি আমিও যেতে পারতাম। গণেশ কাকা বলেছেন, একদিন আমাকে নিয়ে যাবেন। এক সকালে গণেশ কাকা সত্যি নৌকা নিয়ে হাজির। বাবা বললেন, চলো ঘুরে আসি। নদীর তীর ধরে নৌকা চলছে। দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার, দেখা যাচ্ছে গ্রামের বাজার, বটতলা, মাঠ, মন্দির। একটু পেরুতেই চোখে পড়ল কুমারপাড়া। নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল। তিনি মাটি দিয়ে শখের হাড়ি বানান। রঙিন হাড়িগুলো দেখতে খুব সুন্দর। মধু কাকা তিথিকে দুটি রঙিন হাড়ি দিলেন, বললেন, বাসায় সাজিয়ে রেখো। আরেকটু এগুতেই তীর থেকে ডাক দিলেন হামিদ চাচা। তিনি গ্রামের স্কুলের শিক্ষক। গণেশ কাকা নৌকা থামালেন। বাবা হামিদ চাচাকে বললেন, চলো বেরিয়ে আসি। হামিদ চাচা নৌকায় উঠতে উঠতে বললেন, চলো যাই, ঝড় বাদলের দিন, তাড়াতাড়ি ফিরতে হবে। নৌকা আবার চলতে শুরু করলো। তিথি দেখলো টলটল করছে নদীর জল। ভয়ে ভয়ে সে নদীর জলে হাত দিল, কি শীতল। অল্প সময়ের মধ্যে ওরা পৌঁছে গেল নদীর চরে। সুন্দর এক দ্বীপের মতো বালুচর। চরের চারিদিকে কাটা ঝোপ, ঘাস আর কাশবন। খুঁটে খুঁটে পোকা খাচ্ছে শালিক। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা। হঠাৎ পূব দিক থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি। গণেশ কাকা বললেন, ওই দেখো গাংচিল। তিথি চিৎকার করে বলে উঠল, বাহ, বাবা কি সুন্দর। চরের পশ্চিম দিক থেকে কে যেন এগিয়ে আসছে। আরে আরে, এ তো দেখি নাদের চাচা। তার ঝুড়ি ভর্তি মাছ, পাবদা, পুঁটি আর একটা মাঝারি আকারের বোয়াল। তাজা মাছগুলো এখনো নড়ছে। তিথি অবাক হয়ে মাছ দেখল। নাদের চাচা সবাইকে দুপুরে খাওয়ার দাওয়াত দিলেন। গণেশ কাকা বললেন, ফিরতে হবে। হামিদ চাচা আকাশের দিকে তাকালেন। তিথি দেখল উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে। নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে। সবাই নৌকায় উঠে পড়ল। গণেশ কাকা দ্রুত বৈঠা চালালেন। নাদের চাচা তুলে নিলেন আরেকটি বৈঠা। দুজনে নৌকা বেয়ে ছুটে চললেন গ্রামের দিকে। তীরে পৌঁছতে না পৌঁছতেই শুরু হলো ঝড়। তিথি ভাবল, পাখিগুলো এখন কি করছে। এই যে দেখো কত সুন্দর একটি দৃশ্য। নৌকা চলছে, নৌকাতে মাঝি আছে, তারপর সাদা বকগুলো উঠছে, কাশবন আছে, কাশফুল আছে। এখন চলো শব্দ শিখি। উকি দেওয়া, আড়াল থেকে দেখা, মিনার, দালানের উঁচু চূড়া, বাদল, বৃষ্টি, চর,
নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি। নলখাগড়া, নলের মতো লম্বা ঘাস। এখন অনুশীলনীতে কিছু শব্দ অর্থ আছে। দেখো 1 নাম্বার, পাঠ শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও শব্দের অর্থ বলি। দেখো এখানে উকি দেওয়া মানে হচ্ছে আড়াল থেকে দেখা, মিনার, দালানের উঁচু চূড়া, বাদল, বৃষ্টি, চর, নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি, নলখাগড়া, নলের মতো লম্বা ঘাস। তারপর দেখো 2 নাম্বার, শব্দ দিয়ে বাক্য তৈরি করি। মিনার, ঝাঁক, চর, টল টল। ক, নদীর জল টলটল করছে, এখানে হবে টলটল। খ, মসজিদের ড্যাশ থেকে ভেসে আসছে আজানের ধ্বনি, এটা হবে মিনার থেকে। গ, পানি কমে যাওয়ায় নদীতে ড্যাশ পড়েছে, এটা হবে চর। খ, গাছের ডালে এক ঝাঁক পাখি বসে আছে। 3, ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় পূরণ করি। ক, দেখো ডান পাশের শব্দগুলো নদীর পানি, সাদা বক, সকালের সূর্য, পাখিদের। ক, সুপারি গাছের সারির মধ্য দিয়ে উকি দেয় সকালের সূর্য, খালি ঘর হবে সকালের সূর্য। খ, নদীর চরে ড্যাশ মেলা বসে, পাখিদের মেলা বসে। ক, টলটল করছে ড্যাশ পানি, নদীর পানি। ঘ, ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। 4, বিপরীত শব্দ জেনে নি। এক পাশে শব্দ আছে আর এক পাশে বিপরীত শব্দ। গ্রাম, শহর, সাদা, কালো, শীতল, উষ্ণ, পরিষ্কার, নোংরা, দূর, নিকট, অল্প, বেশি। 5, সঠিক উত্তরটি বলি ও লিখি। তিথির গ্রামের নাম লেখা আছে। ক, মধুপুর, খ, অচিনপুর, ক, শফিপুর, 4, নাজিরপুর। এখানে খ, অচিনপুর হবে সঠিক উত্তর। নদীর চরে পাখিদের মেলা বসার কথা বলেছেন গণেশ কাকা, হামিদ কাকা, নাদের চাচা, মধু চাচা। কে বলেছেন বলো তো? এটা হবে গ, নাদের চাচা। মাটি দিয়ে শখের হাড়ি বানান নাদের চাচা, হামিদ চাচা, মধু কাকা, গণেশ কাকা। উত্তর গ, মধু কাকা। নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা, গাংচিল, শালিক, সাদা বক। এটা উত্তর হবে হচ্ছে ক, মাছরাঙা। যে ঘটনাটি আগের, পাখিরা আকাশে উঠছে, তোমাকে গল্প শোনাবো, কে যেন এগিয়ে আসছে, তিনি দাওয়াত দিয়েছিলেন। আচ্ছা, এটা তোমাদের জন্য থাকলো যে আসলে কোন ঘটনাটা আগের। এটা তোমরা উত্তরটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। কেমন, দেখি কে পারে। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। কেমন, পড়ে যাচ্ছি 6, বুঝে নেই। কুমারপাড়া, কুমারেরা যেখানে একসাথে বাস করে। শখের হাড়ি, ছবি আঁকা রঙিন হাড়ি। দ্বীপ, চারিদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড। 7 নম্বরে আছে প্রশ্ন, মুখে মুখে উত্তর বলি ও লিখি। তো প্রশ্নগুলি লিখে রেখেছি, তোমরা একটু দেখে নাও। ক, গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে? উত্তর, গ্রামের প্রকৃতি তিথির ভালো লাগে। গ্রামে এলে সে মন ভরে প্রকৃতি দেখে। প্রশ্ন, নৌকায় করে তিথিরা কোথায় গেল? উত্তর, নৌকায় করে তিথিরা নদীর চরে গেল। প্রশ্ন, নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল? উত্তর, নাদের চাচার ঝুড়িতে পাবদা, পুঁটি আর মাঝারি আকারের একটি বোয়াল মাছ ছিল। প্রশ্ন, তিথি কেন পাখিদের জন্য ভাবছিল? উত্তর, ঝড় শুরু হওয়ায় তিথি পাখিদের জন্য ভাবছিল। প্রশ্ন, ঝড়ের সময় পাখিরা কি করে? উত্তর, ঝড়ের সময় পাখিরা নিজের বাসায় ফিরে যায়। 7 নাম্বার শেষ হলো। এখন হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার হলো বিরাম চিহ্ন বসাই। বিরাম চিহ্ন কোনগুলো জানো? দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন, সেমিকোলন, কোলন ড্যাশ, কোলন, এগুলো লোক বলে দাড়ি কম বিরাম চিহ্ন। ক, তিথি গ্রামে বেড়াতে এসেছে, এটা হবে দাড়ি। খ, কি ঠান্ডা হাওয়া, এটা কি হবে বলো তো? এটা হবে আশ্চর্যবোধক চিহ্ন। গ, তিথি কোথায় থাকে, এটা প্রশ্ন করেছে, হবে প্রশ্নবোধক চিহ্ন।
ঘ গণেশ কাকা বললেন ফিরতে হবে, এটা হবে দাড়ি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।